আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে হলো আমি খিচুড়ি রান্না করব। চুলায় একটা প্যান বসাই দিয়েছি। প্যানে আমি এই যে একটা একটা করে ডাল ভেজে নেব। আমি মুগ ডাল নিয়েছি, এখানে মুসুরি ডাল নিয়েছি, বুটের ডাল নিয়েছি। আমি এখন মুসুরির ডাল আর মুগ ডালটা একটু ভেজে নেব, আর বুটের ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এখন একটু মসুরির ডালটা একটু ভেজে নেব। এই যে আমার এই ডালটাও ভেজে নেওয়া হয়েছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। খিচুড়িটা মাংসটা রান্না করা, যেহেতু আমি মাংস দিয়ে খিচুড়ি রান্না করব, তাই মাংসটা আগে আমি রান্না করে নেব। এই যে এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, আর আমি সব 4টে মশলা আমি দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দেব। ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। এখানে আমি শুকনো উপকরণ দিতেছি, যেহেতু লং, দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, শুকনো মশলাগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। এখানে আমি মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে দিছি। এখন আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলো আমি এখন দিয়ে দেব। এখানে আমি 1.5 চামচ হলুদের গুঁড়া দিলাম, 1.5 চামচ মরিচের গুঁড়া দেবো। এখন ভালো করে মশলাটা আমি এখন মিশিয়ে নেব। এই যে মাংসটা আমি দিয়ে দিলাম। মাংসটা আমি বেশি সময় রান্না করব না, যেহেতু আমি খিচুড়ির ভিতরে মাংসটা দেবো। মাংসটা খিচুড়ি বাপে থাকবে, দমে থাকবে, সেই বাপে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমি বেশিক্ষণ মাংসটা রান্না করব না। এই যে আমার কাছে মনে হলো যে একটু লবণ কম হয়েছে, তাই আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য আমি এখন একটা হাঁড়ি বসাই দিছি, পাতিল বসাই দিছি। পাতিলের ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দেবো এখন। এখানে আমি অল্প করে মশলা দিয়ে দেবো, যেহেতু আমার মাংসে সব মশলা দিছি বেশি বেশি করে। এখন এখানে অল্প করে আমি মশলা দেবো। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। খিচুড়ির ভিতরে যত 4-5 পদের ডাল দিলে খিচুড়িটা বেশি সুস্বাদু মজা হয়। এখানে আমি 3 পদের ডাল দিয়েছি, আপনারা দিলে বেশিও দিতে পারেন। মাসকলাইর ডাল আছে, তারপরে অ্যাঙ্কার ডাল আছে, অনেক পদের ডাল আছে। আপনারা যে যেটা ব্যবহার করলে, অনেক ডাল ব্যবহার করলে খিচুড়ির স্বাদ বাড়ে বেশি। এখানে আমি শুকনা লং, এলাচি, দারচিনি এগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটু পানি দিয়ে মশলাটা কষাবো। এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, যেহেতু আমার মাংসের ভিতরে লবণ আছে, সেই জন্য আমি কম কম সব মশলা এটা খিচুড়িতে দেবো। এই যে আমি বুটের ডালটা আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম, সেই বুটের ডালটা দিয়ে দিলাম। এটা মুসুরি ডাল দিয়ে দিলাম। এখন মুগ ডালটা আমি দিয়ে দেবো। দিয়ে ডালগুলো ভালো করে আমি একটু কষিয়ে নেব। যেহেতু বুটের ডালটা একটু শক্ত থাকে, তার জন্য আমি একটু ভালো করে একটু সিদ্ধ করে নেব। একটু ভালো করে কষিয়ে পরে আমি চালটা দিয়ে দেবো। আপনারা ইচ্ছে করলে আগে চালটা দিয়ে কষাইয়া পরেও ডালটা দিতে পারেন। আমি ডালটা কষাইয়া পরে চালটা দিতেছি।
এটা যা যার ইচ্ছে। আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি 3 কাপ পানি দিয়েছি, যেহেতু আমি এখানে দুই পট চাল নিয়েছিলাম। চালটা আমি ভিজিয়ে রাখছিলাম, প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। চালটা ভিজিয়ে রাখলে এখানে আমি একটু জয়ফল জায়ত্রী দিছি, যাতে আমরা অনুষ্ঠানে খিচুড়ি খেতে গেলে দেখা যায় এটা সুস্বাদু একটা ঘ্রাণ আসে। তার জন্যে ওই যে ওরা কী করে, ওই যে অনেক পদের মশলা ব্যবহার করে দেখে সুস্বাদু একটা ঘ্রাণ আসে। ওই জন্য আমি একটু জয়ফল জায়ত্রী দিছি, গুঁড়া একদম কম, মানে 4 চামচের আধা চামচ। এই যে খিচুড়িটা আমার একদম জর্জরা হয়েছে, যেহেতু আমি এটা ভুনা খিচুড়ি করছি, সেই জন্য আমার খিচুড়িটা এই যে আমি জর্জরা খিচুড়ি করছি আর কি। আমার খিচুড়ি হয়ে গেছে, না সরি হয় নাই, আমি তাওয়া বসাইছি একটা, তাওয়াটার ভিতরে একটু দমে রাখবো। এই যে আমার খিচুড়ি হয়ে গেছে। আপনারা যে যেখানে আছেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।